দর্শক, করাইল বস্তিতে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, আগুনে পুড়ে যাওয়া নিয়ে ক্ষতিগ্রস্তরা কি বলছেন, তাদের পাশে কি কেউ দাঁড়িয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এই মুহূর্তে একটি পোড়া ভবনের উপরে দাঁড়িয়ে আছি এবং নিচে আসলে পুরোটাই আমার নিচে কয়লা এবং এটি এখনও কিন্তু জ্বলছে এবং এর উত্তাপ সেটি কিন্তু আসলে বেশ তীব্রভাবে আমি অনুভব করছি। এবং আমার পেছনে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ কিছু অট্টালিকা দেখা যাচ্ছে। তো তাদের যদি মাথা গোজার ঠাঁই আসলে থেকে থাকে, কিন্তু এই জায়গাটিতে আমি যেখানে দাঁড়িয়ে আছি করাইলে, এখানকার বাসিন্দাদের কিন্তু আসলে মাথা গোজার ঠাঁইটুকু নেই। আমি যদি আমার হাতে একটু কয়লা আসলে নিতে চাই, এই যে ভবনগুলো যেগুলো আসলে পুড়ে গিয়েছে, এই যে কয়লাগুলো সেই কয়লাগুলোর মতো কিন্তু তাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটা এরকম পুরো ছাই হয়ে গিয়েছে। এবং এই পুরো যে এলাকা, আমরা গতকাল রাত থেকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি, তবে এখন আমরা যখন ভেতর দিকটাতে আসলে প্রবেশ করতে পেরেছি, তা আমাদের কাছে ধ্বংসস্তূপটা কিন্তু আসলে বেশ স্পষ্ট আসলে আমরা লক্ষ্য করছি। এবং তাদের যে বাড়িঘর আসলে যেভাবে পুড়ে গেছে এবং তারা যে কতটা কষ্টে গতকালকের যে রাত সেটি আসলে পার করেছে, সেই চিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি ক্যামেরায় দেখতে পাবেন নিশ্চয়ই যে তারা তাদের শেষ যে সম্বলটুকু সেটি খোঁজার জন্য তারা আসলে ঝুঁকি নিয়ে অনেকটা তাদের এই বাড়িঘরের ভেতরে প্রবেশ করছেন এবং বলছেন যে তাদের শেষ যে স্মৃতিটুকু এখান থেকে নেওয়া সম্ভব সেটি কিন্তু তারা আসলে এখান থেকে নিতে চান। আমি যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি, এই ভবনেই একজন বাসিন্দা, এটা তো তোমার ঘর ছিল, তো গতকাল রাত আসলে কিভাবে কেটেছে তোমার? আমরা আসলে আরেকজনের বাসাতে ছিলাম, আর আগুন আর আগুন লাগছিল আপনার 5:15-র দিকে। ওই জায়গাটাতে আগুন লাগছে প্রথমে। ঘরের কি অবস্থা এখন? তো এই অবস্থা, এখন তার এই যে থাকা যাবে না, এগুলো আবার নতুন করে করতে হবে। আমি যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, এখানকার বাসিন্দা ও যেটি বলছিল যে পুরো বাসাটি কিন্তু পুরে, আমি যেটি দেখাচ্ছিলাম শুরুতেই, যে একেবারে কিন্তু ছাই হয়ে গেছে। মাথা গোজার যে শেষ সম্বলটুকুর কথাও বলছিলাম, সেটি কিন্তু আর তাদের কাছে নেই। এবং আপনি যেটি বলছিলেন যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা, সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে এবং তাদের আসলে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে, কতজন পরিবার আছে, কতজন সদস্য আছে, তারপর তালিকা করা শেষেই কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ বা পুনর্বাসনের যেই বিষয়টি কিন্তু সেটি করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন তারা ব্যক্তিগতভাবে কিন্তু এখন চেষ্টা করছে। এখানে কিন্তু খাবারের সংকট রয়েছে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব কষ্ট করছে ন্যান্সি, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না। এবং এখানে আসলে যারা পরিবারের যারা উপার্জনক্ষম ব্যক্তি রয়েছেন, তারাও কিন্তু আসলে এক প্রকার অসহায় অবস্থায় আসলে পড়েছে। তো খুব দ্রুতই আসলে তারা চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে আসলে সাহায্য সহযোগিতা করা হয়। তো আমার কাছে করাইল বস্তি থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর, ন্যান্সি।